প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা আলোচনা করব তোমাদের এই ইউনিট 1 সেন্স অফ সেলফ, সেটার লেসন 3 নিয়ে আলোচনা করব, যেটা একটা পোয়েম, ও মি ও লাইফ। এই পুরো পোয়েমটা আমরা অর্থসহ আমরা বোঝার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, চলুন শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে পুরো কবিতার বাংলা রেডি করে রেখেছি। আশা করি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব, তোমরাও পরবর্তীতে যাতে পড়তে পারো, সেজন্যই আমার আসলে এই কাজ করা। তো এখানে কবিতাটা যিনি লিখেছেন তার নাম হলো কি ওয়াল্ট হুইটম্যান। তো আমরা কবিতাটা পড়ব। ও মি ও লাইফ অফ দ্য কোয়েশ্চনস অফ দিস রিকারিং, হায় আমি, হায় জীবন, এই বারবার আসা প্রশ্নগুলো নিয়ে। অফ দ্য ইনলেস ট্রেন্স অফ দ্য ফেইথলেস, অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, বিশ্বাসঘাতকদের অন্তহীন সারি, বোকামিতে পূর্ণ শহরগুলো। ও মাইসেলফ ফর এভার রিপ্রসিং মাইসেলফ, ফর হু মোর ফুলিশ দেন আই অ্যান্ড হু মোর ফেইথলেস, নিজেকে চিরকাল দোষারোপ করছি। ও মাইসেলফ ফর এভার রিপ্রসিং মাইসেলফ, নিজেকে চিরকাল দোষারোপ করছি, কারণ আমার সে বোকা আর অবিশ্বাসী আর কে আছে। অব আইজ দ্যাট বেনলি ক্রেভ দ্য লাইট, অব দ্য অবজেক্ট মিন, অব দ্য স্ট্রাগল ইবার রিনিউড, চোখগুলো যা বৃথা আলো কামনা করে, জিনিসগুলো অর্থহীন মনে হয়, সংগ্রাম যা বারবার নতুন হয়। অব দ্য পুয়ার রেজাল্টস অফ অল, অব দ্য ফ্লোডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি, সব কিছু দুঃখজনক ফলাফল, ক্লান্তিকর ও নিচু স্বভাবের মানুষের ভিড় যা আমি আমার চারপাশে দেখি। অব দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অব দ্য রেস্ট, উইথ দ্য রেস্ট মি ইন্টারটিউনড, বাকি সবার সাথে যুক্ত হয়ে থাকা ফাঁকা এবং অপ্রয়োজনীয় বছরগুলো। দ্য কোয়েশ্চন, ও মি ও স্যাড, রিকারিং, হোয়াট গুড অ্যামিড দিজ, ও মি ও লাইফ, এই প্রশ্ন, হায় আমি, এত দুঃখজনক, বারবার ফিরে আসে, এই সব কিছুর মাঝে কি ভালো আছে, হায় আমি, হায় জীবন। আনসার, দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, তুমি এখানে আসো, এটাই জীবনের অস্তিত্ব এবং পরিচয়। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আওয়ার্স, যে এই মহাশক্তিশালী নাটক চলতে থাকবে এবং তুমি তাতে একটি পংক্তি যোগ করতে পারো। পংক্তি মানে লাইন, তুমি তাতে একটি লাইন যোগ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকে পুরো পোয়েমের বাংলা এবং ইংলিশ। আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা নিজেরাও পরবর্তীতে সবটা পোয়েম তোমরা নিজেরা চর্চা করবে। ওই অর্থের সাথে মিলিয়ে আমি অর্থটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই কবিতাটা তোমরা এই ইউটিউব চ্যানেলে গেলেও তোমরা পেতে পারো, সেখানে এই পুরো কবিতাটা ইংলিশে আবৃত্তি করা হয়েছে, তো সেখান থেকেও তোমরা শুনতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে আবার আমাদের পরবর্তী নতুন ভিডিও। এই পোয়েমের যেই কোয়েশ্চানগুলো আছে, এই সিতে যেই কোয়েশ্চানগুলো আছে, সি অ্যাক্টিভিটিতে, সেই কোয়েশ্চানগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওটা সাজাবো। তো সেই ভিডিওটা দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে আবার সেই নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।